ফুল কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা। কবরে গেলে কিন্তু আল্লাহর নাম ঠিকই বলা লাগবে। এখন বলেন, তাইলে সহজ হবে, আর নাইলে কঠিন হবে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাকের নাম জপ মুমিন, আল্লাহ পাকের নাম জপ মুমিন। তারি আসমান তারি জমিন, অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ, এটা কি নওগাঁ পর্যন্ত জয়পুরহাট? জয়পুরহাট তিনটা জেলার মাঝখানে জায়গাটা, বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁ। হ্যাঁ, আসছি অনেক আগে, আক্কেলপুরে কয়েকবার আসছি। হ্যাঁ, জয়পুরহাট, আক্কেলপুর এবং বিভিন্ন জায়গা থেকে আগত তাওহীদি জনতা, বিশেষ করে কোনগরদিঘি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, অল্প সময়ে যার সাথে কথা বলে বসে আমার কাছে মনে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের চরিত্র এমনই ছিল। কুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে উত্তম আচরণ যাকে বলা হয়। যারা যত বড় তাদের আচরণ তত সুন্দর, ঠিক না? যার ভিতরে যত অহংকার তার আচরণ তত কঠোর, তত অভদ্র। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান, বগুড়া বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী দামাত বারাকাতুহুম। অত্যন্ত সুন্দর লম্বা টাইম, প্রায় 2 ঘন্টা আলোচনা করেছেন। আমার ভাইয়ের স্ত্রীর কথা বললেন যে ওনার একটা চোখ অন্ধ হয়ে গেছে। শুনে আসলে এটা খুব কষ্ট লাগলো আমার কাছে। আল্লাহ যেন ওনার স্ত্রীকে
শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করেন, পড়েন আমিন। আল্লাহ আমার ভাইয়ের খেদমত গুলো কবুল আর মঞ্জুর করেন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা ফিরোজ বিন হারিস দামাত বারাকাতুহুম। অন্যান্য উলামায়ে কেরামগণ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম দেওয়ান সাহেব, সহ সভাপতি মোহাম্মদ সেলিম রাজা বাদশা সাহেব, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যেটা ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ দেন নাই, যেটা নরেন্দ্র মোদীকে আল্লাহ দেয় নাই, যেটা অংশন সূচিকে আল্লাহ দেন নাই, যেটা পুতিনকে আল্লাহ দেন নাই, পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাধর ব্যক্তিদেরকে আল্লাহ দেন নাই। এমন এমন নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান, অন্যতম নিয়ামতের নাম হচ্ছে কোরআন, অন্যতম নিয়ামতের নাম হচ্ছে আমরা মুসলমান, অন্যতম নিয়ামতের নাম হচ্ছে শ্রেষ্ঠ নবী। এমন দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আজকের এই 17 ডিসেম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, নেক হায়াত দান করেছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন। আজকের এই জান্নাতের বাগান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেখানে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হয় সেটা জান্নাতের বাগান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় এই পর্যন্ত জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে মুহাব্বতের সাথে আল্লাহর প্রেম অন্তরে নিয়ে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে মুসলমানের আওয়াজ হতে পারে না। মুসলমান কাপুরুষের মতো থাকবে না, বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমান বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমানের তরবারি না থাকতে পারে, মুসলমানের বুলেট কামান না থাকতে পারে, কিন্তু মুসলমান আল্লাহু আকবার ধরে থাকবে। এমন যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে যখন আল্লাহু আকবার বলেছিল গৌর গোবিন্দের মস্ত তসনস হয়ে গেছে যখন আল্লাহু আকবার। তাইলে মুসলমানের আওয়াজ কম হবে, আস্তে হবে না জোরে হবে? জোরে হবে। প্রশ্ন হতে পারে যে আস্তে বললে তো আল্লাহ শুনে। হ্যাঁ, আস্তে বললে অবশ্যই আমার আল্লাহ শুনে। হাজার হাজার ফিট নিচে যদি কোনো পোকা হাঁটে সেই আওয়াজটা আমার আল্লাহ শুনে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও শুনে। কিন্তু আমরা জোরে বলবো কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া মারতো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে বেলালকে বলেন, বেলাল তুমি উমাইয়া যখন তোমারে মারে তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো। তুমি আস্তে আস্তে আল্লাহু আহাদ বললে তাহলে আমার আল্লাহ ঠিকই শুনবে, সে না শুনুক সমস্যা নাই। তুমি যত জোরে বলবা সে তোমার আল্লাহু আহাদ বললে সহ্য করতে পারে না, আল্লাহর নাম সে সহ্য করতে পারে না, এই বেঈমান কাফের উমাইয়া। সুতরাং তুমি আস্তে আস্তে বলো। হযরত বেলাল বললেন, ঠিক আছে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। একদিন, 2 দিন, 3 দিন তিনি আস্তে বলার চেষ্টা করলেও পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল প্রতিদিন তোমার আস্তে বলার জন্য বলি, তুমি দেখি জোরেই বলো, তুমি কি আস্তে বলবো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর ভাই আমার, আল্লাহর নাম যত জোরে বলি তত মজা পাই, উমাইয়ার ব্যথা যন্ত্রণা দুঃখ বেদনা আমি বেলাল বলে যাই। তাইলে আস্তে বললেও আল্লাহ শুনে। কিন্তু আমার ইমান যেমন আমার আল্লাহর নামটা বের হবে ওই রকম ইমানের সাথে, আল্লাহর মহব্বতের সাথে। হ্যাঁ, সেই জন্য মহব্বতের সাথে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার মাশাআল্লাহ ইমানদারের মতো আওয়াজ হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আলোচনা অনেক শুনছেন, মাহফিল এলাকায় অনেক হয়েছে, জুমার বয়ান অনেক শুনেছেন, এই এলাকায় অনেক ওলামায়ে কেরাম আপনারা পাইছেন। হুজুর সংক্ষিপ্ত যে কথা বলছে ওয়াজটা এখানেই শেষ, যে আল্লাহর হুকুম মানবেন আর সমস্ত গুনাহ ছেড়ে দিবেন। ওয়াজ তো শেষ, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মানি না। আমরা যা শুনি তা আমরা মানি না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমালুল
কলিল, বলেন আমালুন কলিল, অল্প অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেই আমলটা আল্লাহর জন্য হয়, যদি সেই আমলটা ইখলাসের সাথে হয়। আবার অনেক বড় বড় আমল করলাম কিন্তু এটা আল্লাহর জন্য হলো না, বিপদ। হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের মধ্যে আল্লাহ ডাক দেবেন, তিনজন ব্যক্তির কথা আসছে। এক নম্বরে ডাকবেন শহীদকে। শহীদ হওয়ার মতো ফজিলত, এত বড় ইবাদত যে শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। শহীদের মর্যাদা কত বেশি। সেই শহীদ, আল্লাহ একজন শহীদকে ডাকবেন, ডেকে বলবেন তুমি আমার জন্য কি করেছিলা? সে বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, বরং দুনিয়ার মানুষ যেন তোমাকে বাহ বাহ দেয়, তোমাকে যেন বলে শহীদ অমুক, এই জন্য তুমি শহীদ হয়েছ। তোমার শাহাদাত কবুল হয় নাই, দুনিয়াতে তোমার শহীদ হওয়া শেষ হয়ে গেছে। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, নাউযুবিল্লাহ। শহীদ হওয়ার পরে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে আল্লাহ ডাকবেন আলেমকে, কারি সাহেবকে। এই আলোচনা যখন করি তখন মাঝে মধ্যে নিজের মনে হয় এত বেশি ফেমাস, এত বেশি পরিচিত, এত বেশি ভাইরাল হওয়া, যদি কোনো কারণে কোনোভাবে মনের ভিতরে এতটুকু চলে আসে যে আমার ভিতরে যে মানুষ আমাকে বাবা দিবে, বড় হুজুর বলবে, তাহলে দরকার নাই, জুতা সেলায় খামো, তাও যেন আল্লাহ এখান থেকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। যদি কোনোদিন এমন ভিতরে আসে যে মানুষ বাহাবা দেওয়ার জন্য, আলেমকে ডাকা হবে, এরপর জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো? সে আল্লাহ তোমার দিন শিখেছিলাম, আল্লাহ আলেম হয়েছিলাম তোমার জন্য। আল্লাহ তুমি মিথ্যা বলছো, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলবে, হ্যাঁ বড় কারি সাহেব বলবে, হ্যাঁ কণ্ঠটা অনেক সুন্দর ছিল বলবে। এই সমস্ত কথার জন্য তুমি মানুষের সামনে তুমি আলেম হয়েছিলে, মানুষের বাবা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো, আজকে জাহান্নামে দিকে নাউযুবিল্লাহ বলে। আল্লাহ আগে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 3 নম্বর দানবীরকে ডাকা হবে, ও দানবীর দিকে আসো। দানবীর আসলে পরে দানবীরকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছিলে? দানবীর বলবে আয় আল্লাহ তোমার দিনের জন্য সব সম্পত্তি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করে দিয়েছি। আপনি আসতেন দেখেন। তাহলে এইভাবে করে করে দানবীরকে বলা হবে তুমি আমার দিনের জন্য দান করো নাই, তুমি দান করেছিলে যেন তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। তোমাকে দুনিয়াতে অনেক দানবীর বলা হয়েছে। যদি কারো মনে এমনটা না থাকে মানুষ দানবীর বলছে, তাহলে সমস্যা নাই, তাহলে সমস্যা নেই। কিন্তু তার মনে এটাই ছিল যে মানুষ আমাকে দানবীর বলবে। অনেক সময় ভোটের সময় দেখা যায় যে খবর নেয়া 1000-2000 টাকা দেয়, কেন আর খবর কই? তাইলে এইটা দান হয় না, এটা ভোটের জন্য টাকা দেওয়া হয়েছে। তাহলে খোঁজ খবর নিতে হলে সবসময় নিতে হবে। বিশিষ্ট দানবীর বলবে, টাকা দেওয়ার পরে লোকেরা আমায় ভালো বলবে। যাকাত দেওয়ার সময় দেখা যায় অনেক জায়গায় যাকাত দেওয়া হচ্ছে 200 টাকার লুঙ্গি, 500 টাকার মানে শাড়ি, এটা দিয়া 20 জন লোকের লুঙ্গি আর 20 জন লোকের শাড়ি দিচ্ছে, 40 জন লোককে দিচ্ছে, আর ক্যামেরা হচ্ছে 50টা, শো অফ করতেছে। কি যেটা সবাই দেখবেন বিশিষ্ট দানবীর। যাকাত কোন গরিব নিবে, এটা তার জন্য আবশ্যক নয়, কিন্তু ধনীকে যাকাত গরিবের ঘরে পৌঁছায় দিয়ে আসতে হবে, এটা আবশ্যক। গরিব যদি যাকাত না নেয় সে জাহান্নামে জ্বলবে না, আর ধনী যাকাত না দিলে সে জাহান্নামে জ্বলবে। তাহলে গুরুত্ব কার বেশি? ধনী লোকের যাকাত পৌঁছায় দেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গরিবের আইসা আইসা সিরিয়াল দিয়ে মারামারি করে নেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজ লোক দেখানো আমল চলছে তো চলছে, এই লোক দেখানো আমল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আমার ভাইরা বলছি, তাহলে অনেক বড় আমল করলাম কিন্তু আমলটা ইখলাসের সাথে হলো না, দাম নাই। আবার অনেক ছোট আমল, কেমন? হাদিস শরীফের ভিতরে আছে। এটা আমি বলে আমার মূল আলোচনায় আমি চলে যাব। শুধু এটা বলে যে কতটুকু অল্প আমল করার পরে আল্লাহ অল্প আমল কিভাবে কবুল করে নেয়। মরুভূমির ভিতরে যখন যাই, প্রায় সময় তো
মাঝে মাঝে যখন সৌদি আরব, তারপরে মিডল ইস্টে, কাতারে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন দেখা যায় পাহাড় আর পাহাড়, শত শত কিলোমিটার পাহাড় আর পাহাড়। গাড়ে হেরাই যখন উঠতেছিলাম, তখন যেখানে কোরআন নাজিল হয়েছে, শুধু পানির প্রয়োজন, শুধু পানির প্রয়োজন, এরকম মরুভূমিতে এক লোক বিপদে পড়েছে। এই বিপদে পড়ার সময় কি বিপদ, যে পানির বিপদ, পানি নাই, পানির জন্য ছটফট করতেছে। আরেক লোকের কাছে এক গ্লাস বা এক বোতল পরিমাণ পানি আছে। এই লোক যার কাছে এক গ্লাস পানি আছে, তারও একটু পরে লাগতে পারে, কারণ মরুভূমিতে এখানে এক দুই বোতল এরকম কিছু হয় না, এখানে 8-10 বোতলের প্রয়োজন, একটু পরে পরে পানি পান করতে হয়। তাহলে সেই জায়গায় তো আর পানি, আপনি সেখানে তো আর কল পাবেন না, মোটর পাবেন না, তো সেই জন্য পানির বোতল আপনাকে নিয়ে যেতে হবে, অথবা সেখানে তো এখন তো সুব্যবস্থা। হাদিস শরীফের ভিতরে আসছে, লোকটা যখন পানির জন্য ছটফট করতেছিল, এমন সময় আরেকজনের কাছে অল্প একটু পানি আছে, তার একটু পরে লাগতে পারে, এরপরও সে ব্যক্তি নিজের চিন্তা না করে ওই আল্লাহর ওলির চিন্তা করলো, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। দুনিয়াতে বিপদে পড়েছিল, তাকে নিজে না পান করে সেই ব্যক্তি, যে ব্যক্তিটা বিপদে পানির জন্য ছটফট করতেছে, তাকে পানিটা পান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই দুই লোকের ভিতরে ফয়সালা হয়ে যাবে। যে লোককে পানি পান করানো হয়েছিল, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতের জন্য তাকে যেতে বলা হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যে লোক পানি পান করেছিল, সেই লোকের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। যেই মাত্র জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তাকে জাহান্নামে নিয়ে যাও। ঠিক আছে, যে লোকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সেই লোকের সামনে দিয়ে তাকে নিয়ে যাও। যেই মাত্র তাকে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তির সামনে দিয়া, যাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করানো হয়েছিল, এই লোকটাকে দেখে সে চিনে ফেলবে। এমনি ডেকে বলবে, আপনি জান্নাতে যাবেন আর আমি জাহান্নামে যাব। আপনি জান্নাতে যাবেন, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহর নিয়ম হলো, একবার যাকে ডান হাতে আমলনামা দিবেন, একবার যার জন্য জান্নাত ফয়সালা করে দেবেন, তার কাছ থেকে আর কোনোদিন জান্নাত ছিনিয়ে নেবেন না। সুবহানাল্লাহ। অতঃপর সেই ব্যক্তির, যে ব্যক্তির জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে, সেই ব্যক্তি চিন্তা করবে, লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় আমাকে নিজে পানি না পান করে আমাকে পানি পান করেছিল। আজকের কঠিন কিয়ামতের ময়দানে সে বিপদে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি একটু সুপারিশ করতে পারি না? এমনি সে লোকটা, সে আলেম, সে আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ, দুনিয়াতে বড় বিপদে পড়েছিলাম, পানির অভাবে ছটফট করেছিলাম, নিজে পানি না পান করে এক গ্লাস পানি, এক বোতল পানি আমাকে পান করিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি বিপদে পড়ে গেছে, তুমি কি তারে মাফ করে দিতে পারো না? এমনি আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে দিয়ে তারে কেন পাঠিয়ে দিলাম? ও আমার ওলি, ও জান্নাতি, উসিলার প্রয়োজন আছে। উসিলা দেখে দেখে আমি আল্লাহ পৃথিবীর অনেক মানুষকে মাফ করে দেব। ছোট্ট ছোট্ট আমল রেখে পৃথিবীর অনেক মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকের কঠিন কিয়ামতের ময়দানে লোকটা বিপদে পড়েছে, আমি তাকে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে যেতে পারতাম,
কিন্তু তোর সামনে আল্লাহ আমি জন্য যাতে করে ওই আমলের কথাটা তার মনে হয়ে যায়, তোর মনে হয়ে যায়। ও বান্দারে, আজকের কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য তার অবশ্যই মায়া লাগে। দুনিয়াতে তোর জন্য তার মায়া লাগলো, তার দিলে দয়া হলো, নিজে পানি না পান করে তোমাকে পানি পান করাইলো। তোমার জন্য যদি তার এত দয়া মায়া থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া এই বান্দার চাইতে কোটি 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 গুণ বেশি। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের এক গ্লাস পানি পান করানো কেউ শিলা করে, যারে বান্দা তোরেও জান্নাতে দিলাম, তোর সাথে ওই যে দুনিয়াতে এক গ্লাস পানি চুরি পান করেছিল, সেই এক গ্লাস পানির পান করানোটা আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল, এক গ্লাস পানি পান করানোটাকে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাথে তারেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমল কিন্তু আল্লাহর জন্য হতে হবে। ছোট্ট আমল কিন্তু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, দিল থেকে হতে হবে। একজন 1000 টাকা দান করছে আর আছে 1 লাখ টাকা, আর আপনার টাকা পয়সা নাই, আপনার আছে 100, আপনি 10 টাকা দান করছেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমল ওজন করা হবে, গণনা নয়। কয় রাকাত নামাজ পড়েছো দেখা হবে না। তাহাজ্জুদের নামাজ, আমাদের বাংলাদেশে একটা এমপি ছিল, সে বলতো যে আমি তাহাজ্জুদ পড়ি 70-80 রাকাত, আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেট খায়। তো 70-80 রাকাত করে সে কি পড়লো নামাজ, যেই নামাজ তাকে জনগণের সম্পদ খাওয়া থেকে তাকে বিরত রাখতে পারলো না, জনগণের মাল লুট করা থেকে বিরত রাখতে পারলো না, তার ভাষা ঠিক হলো না। তাহলে কি নামাজ সে পড়লো? নামাজ তাহাজ্জুদ 80 রাকাত নয়, বরং আপনি 2 রাকাত পড়েন না, 2 রাকাত পড়েন। নবীজি 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন দাঁড়ায় দাঁড়ায়, এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন, নবীজির পাম বড় ফুলে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় দাঁড়ায় থাকে, এত কষ্ট হয় আপনার, আপনার তো কোনো গুনাহ নাই, এত আমল করেন আপনি। নবী বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আর আমরা, আমার ভাইরা, আমার বাবা, তাহলে আল্লাহর নবী যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি নামাজে দাঁড়ায় থাকেন এত লম্বা সময় যে পা মোবারক ফুলে যায়। আর আমরা নামাজ পড়ি কেমনে? 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও আমাদের লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু গরিব দিকে তাকায়েন তো, দেখবেন 4 রাকাত নামাজ দেখবেন 3 মিনিটে শেষ হয়ে গেছে। এত অল্প সময় আমরা নামাজ পড়ি। তাহলে আমরা নামাজ বেশি পড়লেও দেখবেন সবে কদর, সবে বরাত, মানে বরাতের রাত, কদরের রাত আসলে পরে দেখবেন অনেকে নামাজ পড়ে। কেমন নামাজ? আজকে কয় রাকাত পড়ছো? আমি পড়ছি 10 রাকাত, আমি 22 রাকাত পড়ছি। তাহলে আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা না আহসানু আমালা। আকসার মানে বেশি, আহসান মানে উত্তম, সুন্দর। তাহলে কত সুন্দর আমল করতে পারো, এটা আল্লাহ দেখতে চায়। আমরা নামাজ বেশি পড়ি, কিন্তু নামাজ পড়ি একবারে এমন দ্রুত যে নামাজের ভিতরে নামাজটা যে পড়লাম, এই নামাজ আমার যেন কবুলই হয় না, এমন নামাজ আমরা পড়ি। আমার ভাইরা, আমার বাবা, এই আলোচনায় আমরা সামনে ঢুকবো। আজকে নামাজের আলোচনায় আমরা ঢুকবো, বলি ইনশাআল্লাহ। নামাজ আমাদের দরকার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসসির থেকে যতটুকু আলোচনা করব, মানা যাবে তো ইনশাআল্লাহ? মানার নিয়তে দিলের কান দিয়ে শুনেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা দিলের কান দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে কি হবে? তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা বড় সুন্দর, কোনো হইচই নাই, বড় বাজার ঘাট নাই। একটা যেরকম আলোচনার বলা এবং শোনার জন্য যেমন পরিবেশ দরকার, আজকের আলোচনার মাত্রা সেরকম আমার কাছে বড় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যে এলাকার মানুষ কতটা ভদ্র, এটার পরিচয় দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যে মানুষ যে ভদ্র, অনেক মাহফিলে যাই, এখানে 5 জন কথা বলে, এখানে 10 জন, এখানে একটা মেলা শুরু হয়ে যায়। তো এই যে এই ব্যাপারগুলো সব জায়গায় আসলে আলোচনা করে ভালো লাগে না, কিন্তু আজকের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় তাকায় প্রায় প্রত্যেকটা মানুষ আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের এই মাহফিল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কোন দিন, এটা বলেই আলোচনার মূল আয়াতে আমি চলে যাব। আজকে আলোচনা যদি আপনি যদি শোনেন, মনোযোগ দিয়ে যদি মানেন, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আর যদি না মানেন, এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে এই তাফসীরুল কোরআন সম্পর্কে, এই ওয়াজ মাহফিল সম্পর্কে, দ্বীন শিক্ষা সম্পর্কে। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেছেন প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير সাআলাহুম প্রশ্ন করা হবে খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? ক্বালু, আল্লাহ বলেন তারা বলবে বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী আসছিল। তার মানে জাহান্নাম থেকে ভয় দেখানোর ব্যক্তি আসছিল, নবী রাসূল আসছিল, উলামায়ে কেরামগণ আসছিল, কথা বলছিল, খুতবা দিয়েছিল, বয়ান করেছিল কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হয়, কিভাবে জান্নাতে যেতে হয়। কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম, আমরা এটাকে মানি নাই। আমরা এটাকে চিন্তা করলাম যে হুজুরের কথা শুনলে কি আর না শুনলে কি, এত গুরুত্ব দিয়ে শুনলে তো লাভ কি? এটা দিয়ে কি এমপি হওয়া যায়? এটা দিয়ে কি আর মন্ত্রী হওয়া যায়? এটা দিয়ে কি আর বড় বড় ব্যবসায়ী হওয়া যাবে? এটা দিয়ে কি আর ধনী হওয়া যাবে? এটা দিয়ে কি পাঁচতলা বাড়ি হবে? কিন্তু জান্নাতের ব্যাপারে এরকম গুরুত্ব দেই নেই, জাহান্নামের আযাব এগুলো এরকম গুরুত্ব দেই নেই, যার কারণে আজকে আফসোস, আজকে জাহান্নামে আসতে। আল্লাহ বলছেন একটু পরেই সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই দিন যদি হুজুরের কথাগুলো ভালো করে শুনতাম, আমল করতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো না। অতঃপর জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহকে ডাকা শুরু করবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকলে লাভ হবে? বলেন লাভ হবে? লাভ নাই। আল্লাহ বলতেছেন, রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون ربنا أخرجنا منها। দূর থেকে কথা বলে যেন শোনা যায়, ইকোটা বেশি হয়ে গেছে, ইকো কমায়া একটু সাউন্ডটা বাড়াবেন। এগুলা ইনশাল্লাহ পরে হবে, আগে তো গোস্ত দেখায় পরে ডাল খেতে হয় নাকি? হ্যাঁ, মনে করাই না। ঠিক আছে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না আল্লাহ। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমাদেরকে আর জালেম পাবেন না, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মিথ্যা বলবো না। আমি আলোচনা আপনাদের কাছে কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না। একটু প্রেম প্রীতির ইচ্ছা করলে ভালো লাগতো নাকি?
আমাদের দেশে অনেকেই ওয়াজ মাহফিল করে, নানান তান গান গায়, বিভিন্ন কিচকাহিনী করে, দেখি মানুষ ভালোই থাকে। তো এখন কোরআনের আয়াত দিয়ে যদি বারবার বলতেছে, এরপর না ভালো লাগলে তাহলে কি বলবো? আল্লাহ কি বলবেন? জাহান্নামে যাওয়ার পর আল্লাহ কি বলবেন? কালাকসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। শয়তান রে বলবে, শয়তান তোর কারণে সুদ ঘুষ খাইছি, তোর কারণে জেনা করছি, তোর কারণে মদ পান করছি, তোর কারণে জুয়া খেলছি, তোর কারণে গান শুনছি, তোর কারণে আড্ডাবাজি করছি, গীবত গাইছি, তোর লাইগা এখন কি করব? শয়তান কি বলবে তখন জানেন? আল্লাহ কোরআন থেকে বলেন, শয়তান তখন বলবেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান তখন বলবে আল্লাহর ওয়াদাই সত্য, আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ যা বলেছিলেন, কথাটা বাড়ি খায় কেন? মানে ওই মাইকটা সিস্টেম করতে হয় যেন আমি কথা বলতেছি, আবার যেন কে আমার ওয়াজ করতেছে, আমি একবার ওয়াজ করতেছি, আমার আর যেন আরেকজন ওয়াজ করতেছে, এরকম হয়ে যাচ্ছে। মাইকটা যদি এরকম, আমি গতকাল খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, অলরেডি ফেসবুক পেজও দিয়ে দিয়েছে যে প্রোগ্রাম বাতিল। এরপর আবার প্রোগ্রাম করতেছি, কষ্ট হয়ে যায়, এত বড় আয়োজন মানুষ করেছে। আল্লাহ যেন আমার শিফা দান করেন, বলেন আমি। লম্বা সময় ধরে জানি শুরু করছি তো, গাড়ি স্টার্ট দিছে সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে, তো লম্বা সময় ওয়াজ মাহফিল শুরু হয়েছে। তো এই জন্য অনেক লম্বা সময় ধরে একটু সফরের ভেতরে আছি। মাইকটা যদি, মানে আমি কথা বলতেছি, কথাটা এখানে ঠিকঠাক থাকলে বেশি ভালো ছিল, কিন্তু কথাটা যেন ওই এলাকা আরেক এলাকা থেকে আমার কানে আসতেছে, এটা আমার মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম বাইক নিয়ে কথা বেশি বলি না, কারণ এটা বললেও মানে আলোচনার ডিস্টার্ব, তারপরে হচ্ছে দেখা গেছে যে মাইক ওয়ালারাও কষ্ট পায়, তো আমি কাউরে কষ্ট দিতে চাই না, কেন কষ্ট দেব? দেখা গেছে এই এলাকায় আসছি, আবার কবে আসি না আসি, মাইকটা লাগাইতে ভয় ঠিকঠাক করে। আমি কথা বলতেছি, এটা বারবার আমারে, আমি কথা বলতেছি 1 মিনিট পরে এটা আসতেছে কথাটা। তো যাই হোক, আলোচনা শুনি, যেভাবেই হোক শেষ তো করতে হবে, 11:30 বাজে। আর আধা ঘন্টা থাকা যাবে তো, নাকি আর একটু বেশি বেশি থাকা যাবে? বলি ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ নাই, দুনিয়ায় থাকা অবস্থায় আমল করে নিতে হবে। কি করে নিতে হবে? জমিন কি করে নিতে হবে? আমল করে নিতে হবে। আসুন আমরা সরাসরি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে একটু যাই, ওই আয়াতের দিকে গিয়ে আমরা তরজমা করব। তাফসীর তো আমরা করতে পারি না, তরজমা করে একটু ব্যাখ্যা করে শেষ করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দুইটা দল হবে কিয়ামতের ময়দানে। কয়টা দল? আমি যদি পারতাম মাইকটা সারা কথা বলতে, আমার সবচেয়ে অনেক ভালো হইতো, এইভাবে কথা বলবো। এখন তো আর সম্ভব না। আমি যে জাস্ট কারণ মাইক এত কষ্ট করে মানুষ এখানে আসছে, এটা ওই এলাকার মাইক ভালো হইলে লাভ কি? লম্বা সময় কথা বলে যদি কানে বারবার মানে দ্বিতীয়বার পাল্টা রিপিট আসে কথা, আমার ভাইরা, আমার বাবা জিনা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে উভয় গ্রুপের সাক্ষাৎ হবে, দেখা হবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে না জাহান্নামে? কোথায়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ বলছেন, যদি জান্নাতে যেতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তোমার চেয়ে সফল কামার কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফল কাম কোন ব্যক্তি?
প্রকৃত সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাত, যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে, আল্লাহ বলছেন তার ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার হায়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। যা করবেন ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের তিনজন ভাই আছে। যদি কোন আমাদের সবার কয়জন ভাই আছে? তিনজন ভাই আছে। একটা ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম তোমার নেক আমল। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মানুষ, তোমার আত্মীয় স্বজন তোমার কবরে যাবে না, তোমার ধন সম্পদ তোমার কবরে যাবে না। যত টাকা কামালেন, যত বাড়ি গাড়ি করলেন, কোন বাড়ি গাড়ির টাকা পয়সা কবরে যাবে নাকি? কবরে যাবে না। হারাম যদি ইনকাম করেন কবরে চলে যাবেন আপনি। কবরে শাস্তি হবে আপনার, আপনার হারাম ইনকাম গুলো নিয়ে দুনিয়ার মানুষ বাগাবাগি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবো কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ চবে হুজ দুনিয়ার পিছে, ওর মানুষ চবে হুজ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাহলে হালাল হারাম মিলে যদি ইনকাম করেন, কবরে ইনকাম নিয়ে যাওয়া সম্ভব হবে? তাহলে কবরে যেতে হবে আমার। ওই কবরে আমার সাথে আমার আত্মীয় স্বজন যাবে না, ওই কবরে আমার সাথে আমার ধন সম্পদ যাবে না, ওই কবরে আমার সাথে আমার যাবে শুধু নেক আমল। জোরে বলেন, যাবে শুধু আমার কি? নেক আমল। যার যত বেশি, তার কবরে তার জন্য শান্তিও তত বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেন, কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। তাহলে জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা কবর থেকেই শুরু হয়ে যায়। আমি আপনি মনে করি জান্নাত জাহান্নাম অনেক দূরে, পরকাল অনেক দূরে। কবে মরবো, কবে হাসরের মাঠ কায়েম হবে, কবে জান্নাতে যাব আর জাহান্নামে যাব? কিন্তু না না, আজকে মরবেন, আগামীকাল 24 ঘন্টার ভিতরে আপনাকে দাফন করে ফেলা হবে। কিছুদিন পর হয়তো আপনার এই নখগুলো, আপনার এই শরীরের গোশতগুলো খসে যাবে, চুলগুলো পড়ে যাবে, হাড্ডি কঙ্কাল ছাড়া আর কিছুই রবে না। এক সময় হাড্ডিও আর থাকবে না। ও মুসলমান, কবর আযাব সবাই দেখে না, সবাই বুঝে না। স্বপ্ন যে ব্যক্তি দেখলো, তার পাশের লোক তো স্বপ্ন দেখলো না। দুইজন ব্যক্তি একসাথে ঘুমায়, একজন স্বপ্নে সিঙ্গাপুর যায়, আরেকজন তাকে ডাক দিল। সে বলল, আমার সিঙ্গাপুর সফর তুমি কেন বাতিল করলা? সে বলে, সিঙ্গাপুর কবে গেলা? বলে, আমি তো স্বপ্নে সিঙ্গাপুরে গিয়েছিলাম। পাশের জন স্বপ্ন দেখে, কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখতেছে সে কিন্তু ঠিকই ভিতরে ভিতরে ঘুমের ভিতরে সিঙ্গাপুর চলে গেছে। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে যার কবর আযাব হয়, সেই তো আযাব এটা দেখতে পারে, শুনতে পারে, সেই তো আযাবটা যন্ত্রণা সহ্য তারে করা লাগে। মানবার দানব, মানবার জিন ছাড়া পশু পাখি গুলাও কবর আযাব দেখে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা এটা অনেক দূরে নয়। আজকে মরবো তো আজকে আমার জন্য কবরে জান্নাতের লাইন হয়ে যাবে, নয়তো জাহান্নামের লাইন হয়ে যাবে। হয়তো আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং যদি এমন চিন্তা করি, আখিরাত অনেক দূরে, আমল করার দরকার নেই এমন চিন্তা, এটা আমার জন্য ধোঁকা। এটা আমার জন্য কি? ধোঁকা। কারণ আজকে আমরা রাখতে পারি,
আমি আলোচনা করতে করতে আমার মরণ হতে পারে। আপনাদের পাশে রংপুরের একজন আলোচক ফরিদুল ইসলাম নাম আলোচনা করতে করতে স্টেজে লুটায় পড়লেন। হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলল বেঁচে নাই, মারা গেছে। তাহলে স্টেজের ভিতরে আলোচনা করতে করতে আমার মরণটা হয়ে যেতে পারে, আপনারও মরণ হয়ে যেতে পারে। বগুড়ায় আসলাম কয়েকদিন, কত বছর আলোচনা করার জন্য আসলাম। সভাপতির ভাই মাহফিলের ভিতরে ইন্তেকাল করলো, মাহফিলের ভিতরে মারা গেল। এবছর আবার দাওয়াত করা হলো, আমাকে হঠাৎ করে ফোন দেওয়া বলা হলো মাহফিল হবে না। বললাম কেন? আমাকে বললো যে লোক মাহফিলের অর্থ দেয় সেই লোকটাই দুনিয়া থেকে এবছর চলে গেছে। এইভাবে করতে করতে সবাই চলে যাব, কেউ থাকবো না, চলে আমার যেতেই হবে। জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু অবশ্যই আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যু যদি আমার ভালোভাবে না হয়, তাহলে আমার জন্য বিপদ শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, তাহলে আসুন জান্নাত জাহান্নামের ব্যাপার এটা অনেক দূরে নয়, বরং আজকে মরলে কবর দেওয়ার সাথে সাথে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে মানুষের, ততক্ষণের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে আর জিজ্ঞাসা করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। প্রশ্ন করা হয়, রব সম্পর্কে প্রশ্ন করা হবে। আজকে আল্লাহকে চিনেন না, নামাজে যান না, সুবহানাল্লাহ ভালো করে বলতে মনে চায় না, আলহামদুলিল্লাহ বলতে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে মনে চায় না। প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ হয়ে যাবে নাকি? কঠিন হয়ে যাবে। ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে। ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হলে পরে অনেকে আজকে আমাদেরকে ধর্মান্ধ বলে, ঠিক না? আজকে আমাদেরকে অনেকে ধর্মান্ধ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, উগ্রবাদ বলে গালি দেয়। যদি নাউজুবিল্লাহ। ঢাকায় এমন একটা চিত্র দেখা গেছে, আলেমদের দাড়ি এবং টুপি নিয়ে তারা সেখানে পারাচ্ছে এবং সেটাতে তারা ঘৃণার চোখে তারা রাজাকার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমাদের গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাহেব। উনি মন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজাকারদের তালিকা করেছিলেন। তো এর মধ্যে সম্ভবত 10,000 রাজাকারের তালিকা করেছেন। 10,000 রাজাকারের তালিকায় সেই তালিকাটা পারলে বের করেন, বের করে দেখেন সেই রাজাকারের তালিকায় কয়জন হুজুর আছে। আজকে আসল রাজাকারদেরকে রাজাকার না বলে আলেমদেরকে রাজাকার বলছেন। আলেমদেরকে যারা রাজাকার আগে বলেছে তাদের পরিণতি ভালো হয় না। এখনো যারা রাজাকার বলবেন, দাড়ি টুপি ইসলাম নিয়ে কটাক্ষ করবেন, এমন পরিণতি হবে, আপনার এমন বদনসিব হবে, এমন লাঞ্ছনা আসবে, সেজন্য অপেক্ষা করতে থাকেন। আলেমদের দাড়ি টুপি নিয়ে রাজাকার বলছেন। রাজাকার দাড়ি টুপি ছাড়া অনেক রাজাকার ছিল। তো রাজাকারের ভিতরে আপনি যে দাড়ি আঁকলেন, নাউজুবিল্লাহ, এরপরে মাটিতে সেটাকে আপনি মানুষকে বুঝালেন যে এটা রাজাকারের ছবি আমরা আঁকছি, সেটাতে মানুষ পারাবে। নাউজুবিল্লাহ বলেন। সেটা মানুষ পারাবে, দাড়ি আর টুপি আঁকছি ঢাকাতে। চিন্তা করা যায় এই সময় এসে দেশে আবু সাইদ মুগ্ধ তারা রক্ত জীবন দিয়েছে এই জন্য যে আলেমদেরকে, আলেমদের দাড়ি আর টুপি আঁকায়া, মানে আলেমদেরকে রাজাকার, এরপর আলেমদেরকে লাঞ্ছনা করার জন্য এইগুলো তারা কি রক্ত জীবন এই জন্য দিয়েছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে শহীদ হলো এই রংপুরের ছেলেরা, বাংলাদেশের ছেলেরা, বিশেষ করে আবু সাইদ, তারা তো মুসলমান ছিল, শুধু মুসলিম ছিল না, অনেক ভালো ভালো মুসলিম ঘরের সন্তান ছিল তারা। এই সন্তানরা জীবন দিয়েছে আলেমদেরকে অপমান করার জন্য নয়। আলেমদেরকে অপমান করে আগের মানুষ দেশে থাকতে পারে নাই। আপনারা আলেমদেরকে অপমান করলে দেশে থাকতে পারবে না, বিপদ হয়ে যাবে। তা আল্লাহর জমিন ওলামায়ে কেরামরা তারা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আর আজকে আলেমদেরকে নিয়ে এরকম অশ্লীল মন্তব্য, এরকম অশ্লীল ভাবে ছবি অঙ্কন করে দেখে আপনারা যেই কাজ করছেন, এগুলো ঠিক হচ্ছে না। এগুলো যারাই করে, আলেম থেকে রাজাকার, মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী বললে আমরা এতটা রাগ করি না, কারণ আমার নবীকে পাগল জাদুকর বলে মানুষ গালি দিত না?
আমার নবীকে পাগল আর রাজাক আর জাদুকর বলে গালি দিত আবু জেহেলেরা, এখন আমাদেরকে রাজাকার বলে গালি দেয় আবু জেহেলের উত্তরসূরি গুলো। এই জন্য আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন, যদি বলেন আমিন। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাদেরকে আপনি কিভাবে পারলেন ধর্মান্ধ বলতে? এত বড় নেতা হয়ে কিভাবে পারলেন? ধর্মান্ধ বলছে আমাদেরকে কেন? যে আমরা বাউল আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহকে মুনাফিক বলছে, আমরা বলছি যে এই বাউলকে ফাঁসি দিতে হবে। কেন বলছি? আমরা নাকি ধর্মান্ধ। তা আমরা বলি যে আমরা ধর্মান্ধ হয়ে, আমরা ধর্মের প্রতি পাগল হয়ে, আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই, আর আপনি ধর্ম ছাড়া কবরে যায়েন, দেখা যাবে কার বুকের পাটা কত আছে। কবরতে প্রশ্ন হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তাইলে কবরে গেলে ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, তাই তো নামাজ পড়ি, তাই তো আলোচনা করি শুনি, তাই তো কোরআনের পক্ষে থাকি, তাই তো আল্লাহরে গালি দিলে সহ্য হয় না, তাই তো নবীরে গালি দিলে সহ্য হয় না, তাই তো কোরআন নিয়ে কটাক্ষ করলে, মুসলমানের বাচ্চা নিজেকে গালি দিলে, মুসলমানকে নিজেকে গালি দিলে সহ্য করা যায়। আল্লাহর কসম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিলে তাকে কতল না করা পর্যন্ত মন ঠান্ডা হয় না। আর তাদের পক্ষ যারা নেই, এরাও নাকি মুসলমান, কেমন মুসলমান দাবি করে? আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে কবরে আল্লাহ সম্পর্কে প্রশ্ন আছে না? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। ওইটাই আমার আসল, ওইটাই আমার আসল। উত্তর দিতে পারলে কবর জান্নাতের বাগান, আর উত্তর দিতে না পারলে কবর জাহান্নামের গর্ত। তাহলে উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে তো ভালো কাজগুলো আমাদের করে যাওয়া লাগবে, যদি কোন ঠিক না বেঠিক। তাহলে ভালো কাজগুলো কি কি একটু আমরা আসুন দেখি, আর খারাপ কাজগুলো কি কি। আজকে 4টা বলবো। 4টা কথা আল্লাহ বলেন যে 4 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 4 কারণে। সূরা মুদ্দাসসির থেকে যে কয়েকখানা আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম, যে জাহান্নামে কেন যাবে জাহান্নামে। আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা তখন বলবে তোমরা নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না, নামাজের সময় হয়ে গেলে পরে তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়তা, আর আমরা নামাজ পড়ি নাই। তাহলে 1 নাম্বার জাহান্নামীরা জাহান্নামে যাবে যেই কারণে, ওইটা হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। যখন কি না পড়ার কারণে? এই যে এত মানুষ মাহফিলে, মসজিদে কি এত মানুষ হয়? মসজিদে মানে দেখা গেছে আলহামদুলিল্লাহ কুয়েত সংস্থা এত সুন্দর একটা মসজিদ এলাকাতে কইরা দিছে, কিন্তু নামাজের সময়, ফজরের সময় অনেক সময় এক কাতারও ভরে না। এই হইলো মুসলমানদের অবস্থা। দাবি করতেছে আমি মুসলমান, কিন্তু কাজে কর্মে মাঝে মধ্যে মুসলমানের বাড়িতে বিয়াতে যে গান বাজনা হয় বোঝাই যায় না। আমার যাইবার কয়েকদিন আগে একটা মাহফিল শেষ করে টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাচ্ছি, গাজীপুর যাচ্ছি। তো যাওয়ার সময় একটা বাড়িতে ধুমধাম আওয়াজ হচ্ছে গান বাজনার। তো আমার ড্রাইভার বললো হিন্দু বাড়ি মনে হয়। এই হিন্দু বাড়ি কেন হবে? তো মুসলমানের বাড়ি মনে হয়, এদিকে তো পুরো এলাকার এই মুসলমানদের এলাকা। তো আমি বললাম আপনি কেমন? যেইভাবে গান বাজনা হইতেছে তো হিন্দু বাড়ি। তাহলে হিন্দু বাড়ি কোনটা আর মুসলমান বাড়ি কোনটা, এটা চিনার কোন সিস্টেম? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফেররা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়বে, এটাই হচ্ছে কাফের মুসলমানের আলামত হবে। মুসলমান পড়বে নামাজ আর কাফের পড়বে না। এখন কাফেরও পড়ে না, মুসলমানও পড়ে না। তাহলে আপনার কাফেরের ভিতরে পার্থক্যটা কি? কোন মুসলমান আর কাফের? মুসলমানেও গানের আয়োজন করে, কাফেরও গানের আয়োজন করে। তা আপনার ভিতরে পার্থক্যটা কি? এই দেশে ভূমিকম্প হওয়ার 4টা কারণ যখন বেড়ে যাবে, 4 গুণা যখন বেড়ে যাবে, নবী বলেন ভূমিকম্প বেড়ে যাবে। 1 নাম্বার, যখন গানের আয়োজন করবা, তোমরা গান বাজা ডিজে কনসার্ট করবা, যাত্রাপালা করবা। 2 নাম্বার, যখন জিনা করবা। 3 নাম্বার, যখন নাচানাচির ব্যবস্থা, নর্তকী নাচানাচির ব্যবস্থা করবা। 4 নাম্বার, যখন মাদকের সাথে তোমরা সম্পৃক্ত হইবা, মদ খাইবা, সিগারেট খাইবা, ফেন্সিডিল খাইবা, ইয়াবা খাইবা, বাবা খাইবা, এই নেশা যখন করবা, তখন তোমাদের ভূমিকম্প দেশ হবে। এখন ভূমিকম্প কম না বেশি? কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্প হওয়ার এই 4টা কারণ। তাহলে দেখেন তো এই 4টা গুণ আমার সমাজে আছে না? জেনা আছে না? নাই।
খালি ওই জেনা জেনা না, চোখ দিয়েও জেনা করা যায়। বেপরদা নারীর দিকে তাকাইলে চোখের জেনা, কান দিয়ে জেনা করা যায়, গান শোনা, অবৈধ কথা শোনা, এগুলো কানের জেনা। অন্তর দিয়ে পরিকল্পনা করা অন্তরের জেনা। হাত দিয়া কাউকে স্পর্শ করা অবৈধ নারীকে হাতের জেনা। পা দিয়া জেনার দিকে যাওয়া পায়ের জেনা। তাহলে এত জেনা হচ্ছে, আর আমরা শুধু এক জেনাকে জেনা মনে করছি, আর অন্য কোনো জেনাকে জেনা মনে করছি না, ঠিক না বেঠিক? তাহলে অনেক জেনা আমাদের হচ্ছে। তাহলে এত জেনা। মদ আমাদের সমাজে আছে না নাই? সিগারেট তো কোনো কথাই নাই, সিগারেট তো কোনো কথাই নাই। এরপরে দেখা গেছে যে নর্তকী নাচানাচি, এরপর ডিজে গান, এগুলো অভাব নাই। গতকাল 16 ডিসেম্বর গেল, আমি যে এলাকায় মাহফিল করলাম প্রায় 10টা মাহফিল, এক এলাকার কাছাকাছি এলাকাতে প্রায় 10টা মাহফিল। আমার কাছে বড় ভালো লাগলো যে আজকের যুবকের আলহামদুলিল্লাহ গান ছেড়ে দিয়ে আস্তে আস্তে ওয়াজ মাহফিল করতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, যদি কেউ কোনো জায়গায় গান করে থাকেন, আপনারা এই ওয়াজ মাহফিল করেন, ইনশাআল্লাহ যত মানুষ আপনাদের ওয়াজ মাহফিল করার কারণে ভালো হয়ে যাবে, সবার সওয়াবগুলো আপনারা পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে যেই কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগে, ওই কাজগুলো আমরা করব। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার